ফলের দাম আকাশ ছোঁয়া, লেবু, কাঁচামরিচ, শসায় অস্বস্তি, নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। অর্থনীতিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন, কমবে লাল ফিতার দৌরাত্ম্য, বাড়বে বিনিয়োগ, আশা অর্থমন্ত্রী আমির খসরু ও বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের। কাল অমর একুশে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর প্রস্তুতি, কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছে না আইনশৃঙ্খলা বাহিনী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোজায় বাজারে ছোলা মুড়ির দাম কম থাকলেও ইফতারের উপাদান হিসেবে বেশ বেড়েছে লেবু, কাঁচামরিচ ও শসার দাম। ফলের দামও সাধারণের নাগালের বাইরে। নিয়মিত বাজার মনিটরিং না হওয়ায় বাজার নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ ক্রেতাদের। রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার তাগিদ তাদের। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। বৈশাখের আগে চাল আমদানি করায় বাজারে চালের দাম অপরিবর্তিত রয়েছে। ২৮ জাতের মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা। চালের দাম অপরিবর্তিত রাখতে চাল আমদানি বন্ধ না করার পরামর্শ ব্যবসায়ীদের। চাউল আমদানি না করে আমাদের দেশে যেসব কোম্পানি আছে সিন্ডিকেট করে, মনে করেন যদি আমদানি বন্ধ হয়ে যায় চালের দাম হুড় করে বাড়ায় দেয়। একদিনের ব্যবধানে কেজিতে ১ টাকা করে বাড়তেই থাকে। এভাবে মনে করেন যে কেজিতে ১০ টাকাও বেড়ে যায় চাউল যদি আমদানি না হয়। সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। সোনালী বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে। তবে ডিমের দাম কমে ডজন প্রতি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। মুরগি শর্ট খায় তাহলে আবার মনে করেন বাজার বাড়ি যেতে পারে। আর মুরগি তো মনে হয় না শর্ট খাবে, কারণ এখন সবাই নিতে আছে কম। রোজা রমজান মাস তো এখন একটু দাম কমার আশায় আছে। রমজানের ইফতারের উপাদান হিসেবে ব্যবহৃত খাদ্যপণ্যের দাম কিছুটা কম ও স্থিতিশীল রয়েছে। বুট বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৮০ টাকায়, ছোলা ১০০ টাকা, ডাবলি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, চিনি বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়, খেসারির ডাল বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়, প্রতি কেজি মুড়ি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, মানভেদে চিড়া বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে, আর পাটালি গুঁড়ো বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৩০ টাকা পর্যন্ত। অন্যান্য বছরে তো ১০০ টাকা ১২০ টাকা চলছে, এবারকার রমজানে অনেকটাই কম, ৮০ টাকা ৮৫ টাকা কেজি চলতে আছে। চিনির রেটও অনেক কম আছে, ১০০ টাকা কেজি। তবে ঊর্ধ্বমুখী সবজির বাজার। উস্তা বিক্রি হচ্ছে কেজিতে ২৪০ টাকা, খিরাই ৯০ টাকা, শসা বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, কাঁচামরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা। লেবুর দাম কিছুটা বেড়ে প্রকারভেদে ডজন প্রতি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। কদিন ধরেই কাঁচা বাজারে পণ্যের দাম বাড়তে বলছেন ভোক্তারা। এছাড়া সব ধরনের ফলের দামও বেশি বলছেন তারা। সবকিছু তো দাম অনেক বেশি, রোজা উপলক্ষে আরো বেশি দাম লাগতেছে, সন্তুষ্ট কিভাবে হবে? সফেদাইটা আসলে সাধারণত ১৩০-৪০ টাকা হয়, এটা তারা ২০০ টাকা চাইলো, তাও অনেক মূলামূলি করে এটা ১৮০ টাকা করে নিলাম আর। গতবার আপনার রোজা রমজান আগে ছিল আপনার ৩০ থেকে ৪০ টাকা কেজি, আপনার এখন ১৬০ টাকা ১৮০ টাকা ২০০ টাকা কেজি পর্যন্ত আছে আর কি। রমজান মাসে বাজারের দরটা কিছুটা অসহনীয়, কিছুটা স্বাভাবিক মানুষের জন্য ফুটপাত থেকে ক্রয় করে খাইতে পারতেছে এইটুকু। আর যদি একটু দাম কমায় তাহলে জনসাধারণের জন্য ভালো হয়। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি সাধারণ মানুষের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। শেয়ার বাজার সহ আর্থিক খাতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ব্যবসা বাণিজ্য, শিল্প, বিনিয়োগ, রপ্তানি, উন্নয়ন, কর্মসংস্থান বাড়বে, উৎপাদন, স্থিতিশীলতা আসবে দ্রব্যমূল্যে। দুপুরে চট্টগ্রাম মহানগরীর কাট্টলীতে নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আমির খসরু বলেন, গতানুগতিক বাজেট করতে চায় না বিএনপি সরকার। অর্থনীতিতে সকলের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে, নির্দিষ্ট কাউকে সুবিধা দিয়ে বাকিদের বঞ্চিত করার সুযোগও হবে না। অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন, আগের বিপুল পরিমাণ ঋণের দায় বহন করতে হবে বর্তমান সরকারকে। পাচার করা অর্থ ফেরাতে সব ধরনের প্রচেষ্টা চালাবেন বলেও জানান অর্থমন্ত্রী। আমরা চাচ্ছি বাংলাদেশের বাজেট এমন হতে হবে যে যেখানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকে। শেয়ার বাজার অর্থাৎ ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ হোল একটা বড় ধরনের পরিবর্তনের আমাদের পরিকল্পনা আছে। সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে আমরা আশা করি। এবং শুধু শেয়ার বাজারে বিনিয়োগকারী শেয়ার বাজার না, তার সাথে বাংলাদেশের সার্বিক ব্যবসা বাণিজ্য শিল্পের বিনিয়োগ একটা বড় আকারে বৃদ্ধি পাবে।
যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানি বাড়বে, প্রোডাকশন বাড়বে এবং দ্রব্যমূল্যের একটা স্থিতিশীলতা আসবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত সময়ে দেশে রপ্তানি পণ্য বৃদ্ধি ঋণাত্মক, সেখান থেকে পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। রপ্তানি প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি রপ্তানি বাজার বাড়ানো আগামী দিনের চ্যালেঞ্জ। সকালে সিলেট সফরকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত মেজর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। দেশে বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক পরিবেশ ও লাল ফিতার দৌরাত্ম্য কমানোর পাশাপাশি আগামী দিনের প্রস্তুতির জন্য বেকারত্ব কমানো দরকার। এর আগে বিমানবন্দরের ভিআইপি গেটে নতুন মন্ত্রীকে স্বাগত জানান জেলা ও মহানগর বিএনপির নেতারা। বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। কিন্তু আপনার যদি কর্মসংস্থান তৈরি করতে হয়, বিনিয়োগ লাগবে। বিনিয়োগ ছাড়া তো কর্মসংস্থান হবে না। তো এই বিনিয়োগ আকৃষ্ট করার জন্য কতটা সহায়ক পরিবেশ দরকার, আপনার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দরকার, কিছু লাল ফিতার দূরত্ব কমানো দরকার। তার থেকে বড় জরুরি দরকার সিলেটে কিছু বিশেষ নীতি সহায়তা, যেটির কারণে প্রবাসী এবং দেশীয় বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে। এগুলি নিয়ে আমরা কাজ করছি, ইনশাল্লাহ এটার ফল দেখতে পাবো। স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বলেছেন, মানুষকে যেন ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, বরং ডাক্তারই মানুষের দোরগোড়ায় গিয়ে সেবা দেবে। দায়িত্ব গ্রহণের পর শুক্রবার প্রথম নিজ এলাকা নরসিংদীর মনোহরদী যান সর্দার সাখাওয়াত হোসেন বকুল। সকালে নিজ বাড়িতে পৌঁছলে এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। দেন চিকিৎসা সেবা জনগণের হাতের নাগালে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশের প্রয়োজনীয় এলাকায় পর্যায়ক্রমে মেডিকেল কলেজ স্থাপন করার পাশাপাশি নরসিংদীর জন্য 2টি আইসিইউ ইউনিট চালুর পরিকল্পনার কথাও জানান সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এই মন্ত্রণালয়টাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয় আমরা রূপান্তরিত করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত, মানুষকে যাতে ডাক্তারের পিছনে ঘুরতে না হয়, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে, অর্থাৎ আমরা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতি আমাদের আছে, এটা আমরা করবো ইনশাল্লাহ। দুর্নীতিমুক্ত ভাবে মন্ত্রণালয়কে গড়ে তোলা এবং সিন্ডিকেট মুক্ত একটি স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য, এবং এর মাধ্যমে জনগণের গোড় দৌড়ে আমরা যে সেবাটা, চিকিৎসা সেবা আমরা পৌঁছে দেওয়া বদ্ধপরিকর। ভাষা শহীদদের স্মরণ করতে প্রস্তুত গোটা জাতি, প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনারও। চলছে শেষ সময়ে রাস্তা সহ আশপাশে আলপনার কাজ। নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছেন না আইন শৃঙ্খলা বাহিনী। তারপরেও কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা। রয়েছে সিসিটিভি ক্যামেরা, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট সহ নিরাপত্তার সকল ব্যবস্থা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনার, ভাষা শহীদদের স্মরণে সাধারণ মানুষের শ্রদ্ধা, ভালোবাসা আর ফুলে ফুলে সিক্ত হতে প্রস্তুত রয়েছে বেদি। এখন শুধু অপেক্ষা। আলপনার রঙে রেঙেছে শহীদ মিনার প্রাঙ্গণ, রঙিন হয়ে উঠেছে আশেপাশের রাস্তা ও দেয়ালগুলো। চারুকলার যারা আছি, অ্যালামনাই বা রানিং যারা স্টুডেন্ট আছে, আমরা সবাই মিলে এই দেশের এই দিনটা, আমাদের এই জাতীয় যে দিবসটা, সেটাকে উদযাপন করি আলপনার মাধ্যমে। অনেক সংশয় এর পরে যে একটা নির্বাচন হলো এবং তারপরে আমরা সুন্দর সুষ্ঠুভাবে যে আমরা 21শে ফেব্রুয়ারিটা পালন করতে পারছি এবং সেটার আয়োজন করতে পারছি এই সময় এসে, এটাই খুব ভালো লাগছে। আমাদের ভাষা যেহেতু বাংলা ভাষা, মাতৃভাষা, সেহেতু আমরা এই আমাদের সংস্কৃতির অংশ আলপনা, এটা আমরা ভাষার সাথে জড়িয়ে রেখেছি। যেহেতু রমজান মাসে আমাদের এটা হচ্ছে মহান ভাষা দিবস, সেই জন্য আমরা 3টা পর্যন্ত আমাদের ঘোষণা মঞ্চ চলবে এবং সকাল 6:30টায় আবার শুরু হবে, কারণ ওই সময়টা আমাদের সেহরি নামাজ, এর জন্য একটু দিতে হবে, এবং এই 6:30টা থেকে আবার দুপুর 2টা পর্যন্ত চলবে। ডিএমপি কমিশনার জানালেন, 21শে ফেব্রুয়ারি ঘিরে পুরো রাজধানী ঢাকা থাকবে দুর্ভেদ্য নিরাপত্তার চাদরে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার এই রুট অনুসরণ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। কোথাও কোনো নিরাপত্তা সংখ্যা ছিল না। অমর 21-এর অনুষ্ঠানে
অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা আশঙ্কা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পুলিশের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত থাকবেন র্যাবের 300 সদস্য। অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি। আমাদের ইনার পেরিমিটার, আউটার পেরিমিটারে আমাদের ফোর্স আছে। আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরই আমাদের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। এছাড়াও আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। এছাড়া পুরো এলাকাটা কি আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে নিরাপত্তার ঝুঁকি নেই, তবুও সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের। ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। গোটা এলাকা ঢেকে দেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে, যাতে নাগরিকরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিরাপদে স্মরণ করতে পারে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফলের দাম আকাশ ছোঁয়া, লেবু, কাঁচামরিচ, শসায়ও অস্বস্তি, নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। অর্থনীতিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন, কমবে লাল ফিতার দৌরাত্ম্য, বাড়বে বিনিয়োগ, আশা অর্থমন্ত্রী আমির খসরু ও বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের। কাল অমর একুশে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর প্রস্তুতি, কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছে না আইন শৃঙ্খলা বাহিনী। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।